বড় হয়ে গেছে। মারামারি করছিস কেন? চুপচাপ হাত। এরা আবার কে? কি বউ, বাড়ি কোনটি তোমার? সবাই ভালো আছেন তো? না, আমাদের জ্বর হয়েছে, আমরা বাড়িতে শুয়ে আছি। কি, তোমরা বাড়িতে শুয়ে আছো? কিন্তু তোমরা তো রাতে হেঁটে হেঁটে যাও। হ্যাঁ, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তার মানে ভালো আছে? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তা তোমরা কোথায় গিয়েছিলে? ওই তো ওইদিকে একটু। কোথা থেকে যে আসছে এই লোকটা, মনে হয় একে আমাদের সব বলতে হবে। তোমরা দুজন কি স্বামী স্ত্রী? না, কাকা ভাতিজি। বা বল তো তোর মা কোনটা? মা বলতো তোর বাবা কোনটা? এটা। দাঁড়া, এদের একটু মজা নেওয়া যাক। কি রে, এই লোকটা তখন থেকে কুকুরের মতো ঘেউ ঘেউ করে চেঁচিয়ে যাচ্ছে। তা তোমাদের বাচ্চা কাচ্চা আছে তো? কি হলো? ভালো গান আমি কেন দেখতে পাচ্ছে না গাছের ডালগুলো হেঁটে হেঁটে আসছে? গাছের ডাল আবার হাঁটতে পারে নাকি? কেন আবার হাঁটতে পারে না? এই যে হাঁটছে তো। শালা পুরো ফ্যামিলিটাই ঘাটতে না। ওই, কোথায় আমাদের ঘাটটা আছে? দেখুন তো ভালো করে। ঘাটটা আছে, ঘাটটা। ফালতু কথা বলতে আসছে। জানি না কেন যে লোকে আমাদের ঘাটটা বলে। ঘাটটা আছে না, আমাদের ঘাটটা আছে, ঘাটটা আছে। আরে ওই মুখ খুশকে বেরিয়ে গেল। না না, বেরিয়ে গেছে বললেই তো হবে না। বেরিয়ে যখন গেছে নিশ্চয়ই কোনো কারণ আছে মনে হয়। না 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 না, না। কি হলো? চুপ হয়ে গেলেন কেন? কিছু বলছেন না কেন? আচ্ছা আপনি নিজেই বলুন তো, আমরা কি ঘাট টেরা হয়ে হাঁটছি না ঘাট সোজা করে হাঁটছি? বলুন তো। আরে কি হলো? কিছু বলুন। আরে চুপ করে আছেন কেন? বলুন কিছু। আরে বলুন না, মুখ বন্ধ করে আছেন কেন? আপনাকে দেখে মনে হয় না আপনার চারটা বাচ্চা? না তো মনে হবে কেন? তুমি কি আমাকে বিয়ে করবে? না, কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনার আরো বেশি বাচ্চা আছে। হ্যাঁ, তো এটা মনে হওয়ার কি আছে? সত্যি তো আমার বাড়িতে এখনো 3টে বাচ্চা আছে। আমরা সবাই ঘাটরা। সামনে দেখ, সামনে দেখ। বাবা বাবা, তোমার ফোনটা একটু দাও না, আমি একটু ছুচুকে ফোন করব। তুই আবার ওকে কেন ফোন করবি? বাবা দাও তো, আমার একটা বই নিয়ে গেছে। বই? তুই ওকে বই কেন দিতে গেলি? ও যদি ছিঁড়ে দেয় তাহলে কিনে দিবে? এই নে, তাড়াতাড়ি ফোন কর আর তাড়াতাড়ি বইটা দিতে বল। হ্যাঁ, সাবধানে মোবাইলটা রাখবি। হ্যাঁ বলো হাটাটা। কালকে তাড়াতাড়ি পার্কে চলে আসবা। হাটাটা হাটাটা। হেই, ফোনটাই রেখে দিল। কোন পার্কে যে যেতে হবে, কখন যে যেতে হবে সেটা বললোই না। হ্যালো হাটাটা। হ্যালো হ্যালো। আর একবার লাগিয়ে দেখি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যালো হ্যালো হ্যালো। কি করি কি করি? কে যে তখন থেকে বিরক্ত করছে? আর একবার ফোন লাগিয়ে দেখি। মেলা রে মেলা, আমরা করি খেলা। ওঠো রে ওঠো, চোখের জল মোচো। হ্যালো, কি হাটাটা, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? হাই রে হুড়ি, আজকে তো দেখা করার কথা ছিল। হ্যাঁ বাবু, হ্যাঁ এই তো আমি রেডি হয়ে গিয়েছি। বুনু রে বুনু, তুই যখন যা যা শুনেছিস কাউকে বলিস না, হ্যাঁ? আমি তোকে অনেক খাবার কিনে দিব। আমি সবাইকে বলবো। আমি তোকে অনেক খাবার কিনে দিব রে, বলিস না কাউকে। আগে কিনে দে তারপর।
এই পটাকাকে আবার কেন নিয়ে এসেছো? এই পটাকাটাকে এখানে না নিয়ে আসলে বাড়িতে ফেটে যেত। তাহলে এখন একে নিয়ে কি করব? 500 টাকা দাও। টিপটার বংশ 500 টাকা? তুই 500 টাকা কোনোদিনও চোখে দেখেছিস? তুই নিজে কোনোদিন আমাকে একটা 1 টাকা চকলেটও খাওয়াস নি, আর তুই আমার থেকে 500 টাকা নিতে এসেছিস? তুই আসা মাত্র আমার থেকে 500 টাকা চাইলি, মনে হয় তোর একটা কানের নিচে নেই। কি হলো? টাকা দাও। ও হ্যাঁ, 500 টাকা 500 টাকা। এই নাও। ঠিক আছে। এবার বল বুনু, আর কাউকে বলবি না তো? আগে খেতে দে, তারপরে ভাববো। বুনু তুই এখানে একটু বস, আমি এক্ষুনি আসছি। বলছিলাম বাড়িতে তো বিয়ের কথা চলছে। কি? তোমাকে না পেলে তো আমি মারা যাব, কারণ তুমি আমার অক্সিজেন। কেন তুমি এখনই বললে আমি নাকি তোমার অক্সিজেন? কিন্তু আমি তো তোমার পাশে আছি, তাহলে ছটফট করছে কেন? দিদি দিদি, আমার না খাবার শেষ হয়ে গেছে, আমাকে আরো খাবার কিনে দাও। দাও 100 টাকা। হ্যাঁ, এই নাও 100 টাকা। তুমি সাদা খাবা? হ্যাঁ, ইয়ে ইয়ে। আমাকে একটা আইসক্রিম দাও তো। বাবু আমি সত্যি বলছি, তুমি আমার হার্টবিট, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কি তোমার সত্যি হার্টবিট? তাহলে আমি বাইরে কি করছি? তোমার বুকের ভিতর থাকা দরকার ছিল। তুমি আমাকে মিথ্যা বলতে শিখে গেছো, এটাই তোমার ভালোবাসা? আমি তোমার জন্য কত কত কি করলাম। দিদি সদা আমার শেষ, আমাকে আরো কিনে দাও। দাদা একে এখানে বসিয়ে দিয়ে গেলাম, এ যা কিছু খেতে চাইবে সব খাতায় লিখে রাখবেন। আমি কিছুক্ষণ পর এখানে এসে একে নিয়ে যাব আর সব টাকা দিয়েই যাব। ঠিক আছে। আমাকে বিয়ে দিয়ে দিবে বাড়ি থেকে, তবু তুমি এইভাবে চুপ করে আছো? তুমি একটা ছেলে মানুষ, আমাকে ভালোবাসো, তবু তুমি এইভাবে গঞ্জার মতো দাঁড়িয়ে আছো। কিছু তো একটা তোমাকে করতে হবে। কেমন ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, কেমন ভালোবাসো? কি করতে চাইছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চুপ করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আরে আমাকে দে, আমি আগে স্নান করব। তোর খালি বেশি বেশি রে সব। তুই সাবানটা কে আনলো? আমি জানবো। আমি খুলি। আচ্ছা আমাকে দে, আমাকে দে। আরে আরে কেমন করছিস রে? দে না। দে আমাকে কাছে দে। মা মনে হয় এবার আমাদের বাবা তো কালকেই সাবানটা কিনে এনেছিল। আমি কিন্তু কিছু করিনি। মা মা, গুদু দিদি আর বেঙ্গি দিদি না টয়লেটে না সাবানটা ফেলে দিয়েছে। কিন্তু মা সাবান তো ওখানে পড়েছে তো কি হয়েছে? পেটের মধ্যেই তো ওগুলো থাকে। মাখ ভালো করে, হাতগুলো দে, ভালো করে ঘষ। হাত পা গুলো একদম নোংরা গিজগিজ করে রাখছে। সাবান লাগিয়ে দিচ্ছি, এগুলো ঘষ ভালো করে। এত ঘৃণা পিটপিট করলে হবে? 10 টাকা দাম সাবানটার। নে এখন স্নান করে নে, তাড়াতাড়ি স্নান করে টরে বেরো। স্নান করে আমাকে দুধটা এনে দে। দেখলি মা আমাদের কত ভালো, কিছুই বললো না। হ্যাঁ, কত সুন্দর করে স্নান করিয়ে দিল। আমি নিব। না না আমি নিব। না না আমি নিব। না আমাকে দেখ একটা লিটার। না না আমি নিব। না, আমি দুধ আনতে যাবো। না আমি নিয়ে যাব। না আমি নিয়ে যাব। না, আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো। দেখ একটা লিটার। আরে ফেলে দিল। মা আমাদের দিবে। অনেকগুলো ছিল। মেরে ফেলে দিব, নিতে পারবো না।
হবে হবে হবে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। লাগা লাগা লাগা, আবার না হলে পড়ে যাবে। লাগা। চল এবার বাড়ি। চল চল। ওরা তো সবাই ভয়ে দুধ ফেলে দিয়ে পালিয়ে গেল। এখন যে আমাদের কি হবে? কি রে, তোদের এতক্ষণে আসার সময় হলো? দে দুধটা। কতগুলো দুধ দিয়েছে? আমরা জানি না মা। ঠিক আছে, তাড়াতাড়ি ওকে সাজিয়ে দে, ওকে আজকে দেখতে আসবে। জন্টু ঘটক নাম আমার, দিয়ে যাওয়া কাম আমার। যদি আমি কোনো কাজ করি তাহলে সেটার শেষ দেখেই ছাড়ি। সব ঠিকঠাক ভাবে এসেছেন তো? কোনো অসুবিধা হয়নি তো? যাও মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি তো আনছি। আপনার একটাই ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার একটাই ছেলে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। বেটে এখানে বস। ই ই মেয়েটাকে একটু সোনার মালা টালা কিচ্ছু পরাননি কেন? কেমন যেন খালি খালি লাগছে, ভালো লাগছে না। ও যাও। চল। आपके प्लान की वैधता समाप्त हो चुकी है। सेवा আমার মোবাইল, আমার সিম, আমার টাকা, তোমার তাতে কি? আমি রিচার্জ করবো না। এবার মেয়ে সপরে এসেছে, এবার বলুন পছন্দ কি না? দেখুন, আমরা সেটা 3 দিন পর ভাবনা চিন্তা করে আপনাদের জানিয়ে দেব। ঠিক আছে, 3 দিন পরে আপনাদেরকে খাবারগুলো পার্সেল করে পাঠিয়ে দিব। না না, আপনাদের আর কষ্ট করে পার্সেল করতে হবে না, আমরা আজকে আসি। হ্যাঁ, কোন একটা ঘাড়তেরা ফ্যামিলির মেয়েকে আমার ছেলের ঘাড়ে চড়াতে আসিস? হ্যাঁ, আপনার ছেলেই তো। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ঝন্টুদা, ও ঝন্টুদা, ঝন্টুদা, তোমার সঙ্গে না আমার খুবই একটা দরকারি কথা ছিল। আচ্ছা সে শুনবো, আগে উঠে বসো। ঝন্টুদা, আমি না একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাও আমাকে ভালোবাসে, কিন্তু ওর পরিবার থেকে আমাকে জানতে পারলে মেনেই নিবে না। এখন তুমি আমার শেষ ভরসা, কিছু তো একটা বলো, তোমাকে ছাড়া চলবেই না। আচ্ছা নো প্রবলেম। ঝন্টু ঘটক নাম আমার, দিয়ে দেওয়া কাম আমার। যদি আমি কোনো কাজ ধরি তাহলে সেটা শেষ দেখেই ছাড়ি। ওই শোন, কালকে কিন্তু পয়লা বৈশাখ, কেউ মারামারি করবি না। আর কালকে বড়দের প্রণাম করবি, ঠিক আছে? আর কালকে যেটা করবি সারা বছর কিন্তু সেটাই করতে হবে। আর কান্নাকাটি তো একদমই না, নালে কিন্তু সারা বছর তোদের কান্নাকাটি করতে হবে। ঠিক আছে ঠিক আছে মা। ওই তার মানে কালকে আমরা যেটা করবো সারা বছর সেটাই হবে। কালকে কিন্তু তুই আমাকে মারবি না, একদম কান্নাকাটি করবো না। ওই, তোরা পয়লা বৈশাখে কয়টা জামা নিলি রে? আমার বাবা তো 2টো জামা কিনে দিয়েছে, আর দাদু বলেছে আরো 2টো জামা কিনে দেবে। ও, আর আমি তো 4টে নিয়েছি। ওই পয়লা বৈশাখে আবার নতুন জামা পড়তে হয়? হ্যাঁ, কেন তোরা জানিস না পয়লা বৈশাখে নতুন জামা নিতে হয়? তার মানে মা মা, তুমি তো আমাদের সবই বলেছো, কিন্তু একটা কথা বলতেই তো ভুলে গেছো। কি বলতে ভুলে গেছি? পয়লা বৈশাখে যে নতুন জামাও পড়তে হয়। কে বলেছে তোদের এইসব ফালতু কথা? ওই যে কাঠবিড়ালি, আর কি যেন ওর নামটা ছিল, কি পল্টি। ধুর, এসব ফালতু কথা। ও, তুমি তখন যে ওগুলো কথা বললে ওগুলো সব ঠিক কথা, আর আমাদের এই কথাটাই ফালতু কথা, তাই না? এই জন্য বলি এদের বাইরে খেলতে দিও না। ঠিক আছে ঠিক আছে, রেডি হ।
নিয়ে টিয়ানা চলুন চলো মই চলুন নাম চলুন তোরা খেল বড় হয়েও এরা বান্দরের মতো হয়ে আছে তুম তুম করে উঠতে যাচ্ছে খেয়ে দিয়ে শুধু মোটাই হচ্ছে বাবা চালাতে পারছে না দেখতে পাচ্ছিস না খেল ওই খেলতে পারছিস না তুই তোকে আমি মার দিয়ে দিব তোদের আর আমি কখনো নিয়ে যাব আয় 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 ছেলে হচ্ছিস না দিন দিন মেয়ে হয়ে যাচ্ছিস রে হ্যাঁ আয় 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 রাস্তার মধ্যে মারামারি করা দোকানে গিয়ে কে কি জামা নিবি নেঙ্গা কুত্তি আমি যেটা পছন্দ করে দেব সেটাই নিতে হবে কোনো জোর করবি না নাহলে কাউকে কোনো জামা কিনে দেব না নে কুত্তি নে তোরই তো বেজি বেজি নেঙ্গা নিমা নেঙ্গা আরে সুশি দেখ 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 আর পয়লা বৈশাখে লাইটি পড়েছে আরে তেলু আর ভোটের দিকে দেখ ওরা তো ছেলে হয়ে লাইটি আর কুর্তি পড়েছে এতে কি আছে বাড়ি বাড়ি বা করতে পারি নতুন জামা তো পরেছি চল এখান থেকে বাম্মাগুলো যেমন হয়েছে ঘাটেরা সেরকম বাচ্চাগুলো হয়েছে দেখ না ঘর ধরা বাবা 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 তুমি বলো ওই কি হলো রে মা আমার কি হয়ে গেল রে এ আজকে তো পয়লা বৈশাখ মা বলেছিল আজকে কান্না করলে নাকি রোজ কান্না করতে হবে Oh, no, 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 no.